স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গেছে আর শুরু হয়ে গেছে বাচ্চাদের নানা রকম বায়না। হঠাৎ করেই মেয়ের জন্য বানিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে একটা পিৎজা, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। তাড়াহুড়োতে পিৎজা বানাতে গেলে এই টিপসটা আপনাকে ফলো করতেই হবে। এখানে পিৎজা ব্রেড নয়, নিয়েছি পাউরুটি, তার উপরে দিয়ে নিচ্ছি পিৎজা সস। এটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে বানানো পিৎজা সস। অনেকেই হয়তো দেখেছেন যে আমি কেক টেক বানাই, আমি বেকিং করি, আমি বেকিংয়ের ক্লাসও করাই। তো সেদিন একটা ক্লাস করিয়েছিলাম পিৎজার ওপর, তখন এই সসটা আমি ক্লাসেতে বানিয়েছিলাম, স্টুডেন্টকে দেখিয়েছিলাম, তো সেটাই আমি এখানে ব্যবহার করলাম। তো এমন নয় যে আপনাকে পিৎজা সসই দিতে হবে, আপনি টমেটো সসের ব্যবহারও এখানে করতে পারেন। আর পিৎজা সস কিন্তু রেডিমেডও কিনতে পাওয়া যায়। তো যাই হোক, আমি আমার হোমমেডটাই এখানে ব্যবহার করলাম। আমি এখানে পাউরুটিতে সস মাখিয়ে নেবার পর দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, একটু সুইট কর্ন ব্যবহার করব। তো সুইট কর্ন মানে এখানে প্রত্যেকটা জিনিসই অপশনাল, আপনারা এখানে একটু টমেটো কুচির ব্যবহারও করতে পারেন। আর সুইট কর্নটা আমার কাছে সবসময় কেনা থাকে প্যাকেট করে। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ভুট্টাকেও ভালো করে সংরক্ষণ করে রেখে নিতে পারেন, ভুট্টা দানাগুলো ছাড়িয়ে, সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। সুইট কর্ন শুধুমাত্র পিৎজা বলে নয়, আপনি ফ্রায়েড রাইসেও দিতে পারেন, একটু ধরুন রোল টোল বানিয়ে দিলেন রুটির মধ্যে, বা যে কোনো একটু তরকারির মধ্যেও দিতে পারেন। উপকার তো বটেই, তার সাথে ভালোও লাগে। তো এখানে দিয়ে নিচ্ছি একটু চিকেন কিমা। চিকেন কিমা বললে ভুলই হবে, অ্যাকচুয়ালি রাতের জন্য আমি চিলি চিকেন বানিয়েছিলাম। তো চিকেনের পিৎজা বানাবো বলে সেখান থেকেই দুটো চিলি চিকেনের পিস তুলে হাতে করে ভেঙে নিয়েছি। ওই যে একটা অ্যাড ছিল না, পিৎজা মে ব্যাঙ্গন কর্ন ডালতা হ্যাঁ, মনে পড়ছে কি? তো বাড়িতে যখন বানাচ্ছেন আর বাচ্চার জন্য বানাচ্ছেন, এখানে যা হোক কিছু অ্যাড করে দিন, আপনি ডিমও চাইলে অ্যাড করে দিতে পারেন। তো তার উপরে দিয়ে নিলাম চিজ। আমি এখানে আমুলের ডাইসড চিজটা ইউজ করেছি, যেটা মজারেলা, আমুলের মজারেলা। আপনারা চাইলে আমুলের চিজ, গোয়ের চিজ, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। পিৎজা বা মজারেলাটা শুধু একটু দেখে নেবেন। এর ওপরে দিয়ে নিলাম পিৎজা অরিগ্যানো, তার সাথে দিয়ে নেব চিলি ফ্লেক্স। তো এই সমস্ত কিছুটাই কিন্তু অপশনাল, যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, না হলে দেবেন না। শুধুমাত্র চিজ টমেটো সস দিয়েও কিন্তু দিব্যি তৈরি হয়ে যায় আর ভালোও লাগে। আমি এখানে 4টে বানিয়েছিলাম, 2টো বানাতে দিচ্ছি আমি ওভেনে, আর 2টো আপনাদের বানিয়ে দেখাবো আমার গ্যাসেতে। এই 2টো দিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে। যে 2টোকে গ্যাসে বানাবো তার জন্য চাটুটা আগেই গ্যাসে গরম হতে দিয়েছিলাম। চাটুর ওপরে আমি পাউরুটির স্লাইস দুটোকে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে চাপা দিয়ে নিচ্ছি। সময় লাগবে 10 মিনিট। আমি দেখাচ্ছি 5 মিনিট পরে ওভেনের চিজটা গলতে শুরু করেছে। আর এদিকে গ্যাসটাতেও একটু দেখিয়ে দিই, হ্যাঁ এখানেও চিজটা গলতে শুরু করেছে। তো আরও 5টা মিনিট পরে আমার যে ব্রেড পিৎজাটা আমি বানাচ্ছি সেটা কিন্তু রেডি। তো এখানে ওভেনের 2টো প্রথমে রেখে দিলাম, এরপর আমি যে 2টোকে গ্যাসে বানিয়েছি সে 2টো এখানে রেখে দিচ্ছি। একটু ভালো করে দেখুন তো, কোনো তফাৎ বোঝা যায় কি? পারবেন না বুঝতে। শুধু কি যে 2টো ওভেনে হয়েছে সে 2টোর নিচের দিকগুলো একটু সাদা সাদা হয়ে আছে, একটু নরম। আর যে 2টো চাটুতে হয়েছে সে 2টোর নিচেটা একটু লালচে হয়ে গেছে, বেশ কড়কড়ে। তো 2টোর স্বাদেতে কোনো তফাৎ নেই। এভাবে একদিন বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে একদম ভুলবেন না ব্রেড পিৎজা কেমন লাগলো। আজ তবে এটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে নতুন নতুন কিড স্পেশাল রেসিপি, যেটা সামার ভেকেশনে আপনার কাজে লাগতে পারে।